আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। অনেকে জানতে চেয়েছেন যে হুজুর, ঋণের কারণে আমি জর্জরিত, এই ঋণ থেকে মুক্তির কোনো উপায় আছে কি, কোনো দোয়া আছে কি? জি ভাই, আসলেই আজকে পৃথিবীর অনেক মানুষ ঋণগ্রস্ত, ঋণে হতাশা করে তুলেছে, ঋণের চাপে সে চিন্তিত, ঋণ তাকে কঠিন থেকে কঠিন পর্যায়ে নিয়ে গেছে, এমনকি আত্মহত্যার পথ অনেকে বেছে নিচ্ছে। তো এই ঋণ থেকে, ঋণের এই চাপ থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন, এ বিষয়ে একটি হাদিস যা তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। একজন লোক শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের চতুর্থ খলিফা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে আলী, আপনি আমাকে সাহায্য করুন, ঋণের চাপে আমি জর্জরিত। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিব না, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন? এই দোয়াটি যদি তুমি পড়তে পারো, এই দোয়া অনুযায়ী যদি আমল করতে পারো, তাহলে পাহাড় সম পরিমাণও যদি তোমার ঋণ থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমার এই ঋণ থেকে তোমাকে মুক্তি দান করবেন, ঋণ থেকে তোমাকে পরিত্রাণ দান করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন, সে দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি হারামের পরিবর্তে আমার জন্য হালালকে যথেষ্ট করে দিন, আর আপনি আমাকে আপনার মুখাপেক্ষী করুন, পর মুখাপেক্ষী আপনি আমাকে করেন না। আর আপনার অনুগ্রহ দ্বারা আপনি আমাকে ঋণ থেকে মুক্তি দান করুন। এই দোয়াটি আপনি আমল করতে পারেন, তাহলে আশা করা যায় এই দোয়ার বদৌলতে আপনার ঋণ যদি পাহাড় সম পরিমাণও হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্তি দেবেন, ঋণের চাপ থেকে আল্লাহ তাআলা আপনাকে রেহাই দিবেন। তাই এই দোয়াটি আপনি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার প্রতি মোতাওয়াজ্জু হয়ে পড়তে থাকুন, আমল করতে থাকুন। আল্লাহ তাআলা চাহেন তো এই দোয়ার বদৌলতে আপনাকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।